আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদেরকে একটি নার্সারি বাগান দেখাবো। তো বাগানটি বিভিন্ন ধরনের গাছ আছে। সেই গাছগুলো দেখে আপনাদেরকে অনেকে ভালো লাগতে পারে। তো তো চলুন শুরু করে যাক। আমি সেই বাগানটার দিকে যাচ্ছি। আমাদের পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো নার্সারি বাগান। এটা আমাদের সাধারণত খলিল ভাইয়ের বাগান সম্ভবত। সরি, খলিল ভাই বলতে কি এটা হচ্ছে এই বাগানটার মালিক হচ্ছে আমাদের অরিজিনাল মালিক যে তারফান ভাই। তারফান ভাই সুন্দর একটি বাগান করছে। দেখেন কি সুন্দর একটা বাগান। আমি ক্যামেরাটা উল্টা দিকে ঘুরাচ্ছি, দেখেন দেখেন কত সুন্দর একটা বাগান। তো এই বাগানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়। যে কোনো গাছ আপনারা নিতে পারেন। যে কোনো গাছ নিতে পারেন। গাছ বলতে কি মনে করেন মেহগনি গাছ বা এই কটালের গাছ, পেয়ারা গাছ, জলপাই গাছ, আমের গাছ, হ্যাঁ, মানে যে কোনো গাছ আপনারা নিতে পারেন। যদি আপনারা গাছ নিতে চান তাহলে অবশ্যই আমাদের খলিল ভাইয়ের বাগানে নার্সারিতে চলে আসবেন। আর এই নার্সারিতে আমাদের এই গ্রামেরই, হ্যাঁ, গ্রামে মাঝখানে একটা নার্সারি দিছে। অবশ্যই নার্সারিতে চলে আসবেন। আর গাছের মূল্য আপনার গাছ দেখে দাম আর কি ভাই। একটা জিনিস কি, আপনারা যদি গাছটা না দেখেন আর গাছটা যদি আপনারা কিনেন, হ্যাঁ, না দেখে আপনারা কেমনে গাছ কিনবেন? তাই অবশ্যই আপনাদেরকে গাছটা অবশ্যই দেখতে হবে, ভালো না খারাপ, হ্যাঁ, যাচাই বাছাই করতে হবে। আপনারা তো এমনি নেবেন না, হ্যাঁ। তো গাছ নিলে আপনারা অবশ্যই ভালো মানের গাছ নিতে হবে। আর গাছটা আপনি কিভাবে লাগাবেন সেটা আপনাদেরকে বলি। গাছগুলো লাগানোর অনেক নিয়ম কারণ আছে। আপনারা যদি অনেকে অনিয়মে গাছ গাড়েন তাহলে কিন্তু ভাই গাছ কিন্তু লাগবে না, গাছ মরে যাবে। আপনারা হয়তো বা অনেকে ভাবতে পারেন যে ভাই আমরা তো গাছ লাগাইছি, গাছ তো মারা গেছে। তো ভাই এই বললে চলবে না ভাই। আপনারা যদি আজকে গাছটা যদি নিয়ে যান, আবার আজকে যদি নিয়ে গাছটা গর্তের মধ্যে ভইরা ভালো করে লাগানো শুরু করেন, কিন্তু আজকে ভাই লাগবে না। গাছটাকে কমপক্ষে একদিন রাখতে হবে, আর গর্তটা একদিন খুঁড়তে হবে, অবশ্যই সার পানি দিতে হবে, তাহলে ভাই গাছ লাগবে। এমনি এমনি গাছ লাগবে না। তো ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা।